আমি শুরু করছি। এখানে আপনারা জানেন সিলেটের প্রত্যেকটা উপজেলায় আমাদের সড়কগুলো বিগত বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে। এমন আমাদের যে বিহারীবাজার শেওলা ব্রিজের কাজটা অর্ডার হওয়া সত্ত্বেও এই আমরা মসজিদ বিদ্যুৎ তার কারণে সেটা আজকে স্থগিত হয়ে আছে। এগুলোর যত কাজ সিলেট জেলার প্রত্যেকটা উপজেলার সড়ক সহ আমাদের এই কাজগুলো স্থানীয়ভাবে অনতিবিলম্বে শুরু করতে হবে, অন্যথায় আমরা সিলেটবাসী কাউকেই ছাড় দেব না। দ্বিতীয়ত হচ্ছে এখন আমি জাতীয় পর্যায়ে মেইন জিনিসগুলো নিয়ে আজকে আমরা এখানে শহরে এসেছি, সেটা আমি পরে শোনাচ্ছি। বরাবরের মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমে জেলা প্রশাসক সিলেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ গ্রহণের বিষয়ে সিলেটবাসীর আবেদন। মাননীয় মহোদয়, সাম্য বৈষম্যহীন সমতা বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার, একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ এবং সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী হিসাবে আমরা সিলেটবাসী অঙ্গীকারবদ্ধ। সৌন্দর্য আর অপরিমেয় সম্পদ সিলেটকে বাংলাদেশের মধ্যে এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত জনপদ হিসাবে গড়ে তুলেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জনের পুণ্যভূমি কীর্তিভূমি পূর্ণ ভারতবর্ষের ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট নয়নাভিরাম সবুজ চা বাগান, পাহাড়ি বনাঞ্চল, সোয়াম ফরেস্ট, সুরমা কুশিয়ারা মালুম কুয়াই আর অসংখ্য হাওড় শহরের স্বচ্ছ নীল সুতোশিনী পাহাড় বন, নানা প্রজাতির বৃক্ষরাজিতে আচ্ছাদিত এক অপূর্ব উপহার পূর্ণভূমি সিলেটে। আমাদের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানগণ রাষ্ট্রের কর্ণধার হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই বীর আউলিয়া সদক প্রদেশের পূর্ণভূমি সিলেটে আগমন করেছেন। আপামর সিলেটবাসী একজন নোবেল বিজয়ী বরেণ্য সাধারণ বিশ্ব ব্যক্তিত্ব হিসাবে সিলেটে আপনার আগমনের প্রত্যাশায় অধিক আগ্রহে প্রতীক্ষা করছে। সিলেটবাসী দুঃখ দুঃখ আনন্দ বেদনা পাওয়া লাভবান খতিয়ান উপস্থাপনের এই মুহূর্তে যদি প্রত্যক্ষদর্শী হিসাবে আপনার সান্নিধ্য লাভ করত, তাহলে বিশেষভাবে উপস্থিত হব। তাই প্রকৃতি সবল শ্যামলিমা অবলোকন করতে করতে সড়ক পথে অথবা রেল পথে সিলেট ভ্রমণ করার জন্য আপনাকে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। প্রকৃতি যেমন উজাড় করে দিয়েছে সৌন্দর্য, তেমনি দিয়েছে প্রাকৃতিক উচ্চমানের পাথর, বাড়িও মূল্যবান খনিজ সম্পদ, যার যুগ যুগ ধরে সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন ভূমিকা রেখে চলছে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের সিলেটের অভিবাসীদের যুগান্তকারী ভূমিকা সর্বদা অনুগৃহীত। এই অবিশ্বাসযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত অভিবাসীদের কেন্দ্র বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে অবমাননীয় অবদান রেখে চলেছে।
জুলাই বিপ্লবের পর আমাদের অভিবাসী দীর্ঘ রেকর্ড পরিমাণ রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা এবং আর্থিক বাজারে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও আজ সে বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানি, গ্যাস অর্থাৎ নাগরিকের জীবনযাত্রার মৌলিক চাহিদাগুলো ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হচ্ছে। আর বঞ্চনার এই দীর্ঘসূত্রতা অনবিকাল থেকে চলে আসছে। যোগাযোগ সমগ্র সিলেটের সব ব্যবস্থা অসহনীয়ভাবে হুমকির মুখে আছে। সিলেট, ঢাকা, সিলেট, চট্টগ্রাম মহাসড়ক উন্নয়নের প্রকল্প বিভিন্ন সময় গ্রহণ হয়েছে। এই লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজে শুরু হয়েছিল। সিলেটবাসীর অধিকার আমরা সবাই একতা, সিলেটবাসীর অধিকার, সিলেটবাসীর অধিকার, সড়কপথের বিপর্যয়, যাতে মানুষ হবে জয়, সড়কপথের বিপর্যয়, সড়কপথের বিপর্যয়, সিলেটবাসীর অধিকার আমরা সবাই একতা। সিলেট নিয়ে কিন্তু দুঃখের বিষয়, মাঝামাঝি অবস্থায় অজ্ঞাত কারণে প্রকল্পটি মুখে মুখ থুবড়ে পড়েছে। সেই সঙ্গে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা চাইলেন নিষিদ্ধ মহাসড়কের শব্দটিও অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আর সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর করা হল। শুধুমাত্র মহাসড়ক নয়, সিলেটের অভ্যন্তরের সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত সিলেটবাসীকে হতাশায় নিয়োজিত করছে। প্রতি মাসে গড়ে প্রায় লক্ষাধিক দেশি পর্যটকের আগমন করে সিলেটে, কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র যাতায়াত ব্যবস্থা দুর্ভোগের কারণে পর্যটকের সংখ্যা 30% কম হয়। বিশেষ করে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়কের তীব্র যানজট সিলেট সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে ম্লান করে দেয়। প্রসঙ্গত হযরত বুরহানুদ্দিন রোড, বারাকাত বাইপাস, বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত রাস্তাগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। তাই আমরা সিলেটবাসী এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাথে টেকসই মহাসড়ক নেটওয়ার্ক এবং নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার আওতায় আমাদের সিলেট, ঢাকা, সিলেট, চট্টগ্রাম মহাসড়ক মেরামত, অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার, রক্ষণাবেক্ষণ, বিশেষ করে আম্বরখানা থেকে বিমানবন্দর রোডের উন্নয়ন সম্প্রসারণের জোর দাবি জানাচ্ছি। রেল যোগাযোগ দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ রেলওয়ের পরিবেশ পরিচালনা, রেলপথ পরিচালনা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সিলেট ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে। ব্রিটিশ শাসনামলে 1862 সালে যাত্রা শুরুর পর আজ অবধি মান্যতার নিয়মে পরিচালিত হচ্ছে বাংলাদেশের রেলওয়ে। সিলেট, ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রুটগুলো। সেই কারণে রেলপথের যোগাযোগ ক্ষেত্রে সিলেটবাসীর তীব্র সমস্যা মুখোমুখি হচ্ছেন। ঘন ঘন দুর্ঘটনা, অভিযানিত হওয়ায় টাকার বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন থামানো, রেলপথে
কম্পার্টমেন্ট বাড়ানো, পুরাতন ঝুঁকি মেরামত, সংস্কার সংরক্ষণ সহ আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি। বিমান পরিবহন প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত হয়েছে বাংলাদেশ বিমান পরিবহন ব্যবস্থার প্রতি। ওই বিশ্বে বসবাসরত আমাদের রেমিটেন্স দ্বারা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত মর্যাদারঞ্জক ভূমিকা রাখলেও দেশের মাটি পদার্থের পর তারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন। বিমান যাত্রায় প্রবাসীরা যেমন কাজে হচ্ছেন তেমনি অভ্যন্তরীণ যাত্রীরাও বিমান ভাড়া ধর্ষণীয় মূল্যবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে বিমান কর্তৃপক্ষ সপ্তাহে সকাল সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠান চলছে। এতে করে অসুস্থ রোগী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সাধারণ যাত্রীরা দুর্ভোগ শিকার হচ্ছেন। তাই আমরা সিলেটবাসী অনতিবিলম্বে প্রবাসী জনসাধারণের ভক্তিগুলো করে এই ব্যবস্থা করার সুস্পষ্ট আবেদন জানাচ্ছি এবং সেই সাথে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, সিলেট কক্সবাজার বিমান চালুর দাবি জানাচ্ছি। বন্যা দমন সিলেটবাসীর দুর্ভোগ, বৃষ্টিভবন সিলেট, পাহাড়ি ঝড় এবং উজান হয়ে নেমে আসা পানি সীমান্তবর্তী জেলা উপজেলাকে প্লাবিত করে। 2022 সালের শরৎকালের ভয়াবহ বন্যায় সিলেট শহর পানির নিচে চলে যায়। বন্যা বিধ্বস্ত এলাকাগুলোর জন্য সময়ে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়, কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বন্যা চাকরির বিভাগে বাস্তবায়ন করলে অজ্ঞাতার কারণে সিলেট বিভাগের ক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা সিলেটবাসী মাননীয় প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কাছে যথাশীঘ্র সম্ভব সিলেটের মতো বন্যান্ত এলাকার জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে সনির্বন্ধন আবেদন জানাচ্ছি। সিলেটকে বন্যা প্রবণ অঞ্চল ঘোষণা, সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন, নদী হাওড় নৈকতা বৃদ্ধির পানি এবং ক্ষমতা বৃদ্ধি, সুরমানদী খনন কাজ শুরু করা, ক্ষতিগ্রস্ত নিচু এলাকায় বেড়িবাঁধ, সহরক্ষা বাঁধ নির্মাণ, উন্নত নিষ্কাশন ব্যবস্থা সহ ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনা ও প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক আনা এখন সময়ের দাবি। অন্যথায় প্রবাসী অগ্রসর রেমিটেন্সে পরিচালিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বাংলাদেশের বিপুল পরিমাণ বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং সম্প্রতিকালে সমগ্র সিলেট জুড়ে লোডশেডিং মারাত্মকভাবে দেখা দিয়েছে। অথচ বাংলাদেশের মোট বিদ্যুতের সিংহভাগ সিলেটে উৎপন্ন হওয়ার সত্ত্বেও সিলেটবাসী প্রায়শই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যথাশীঘ্র সম্ভব চাহিদা অনুপাতে সরবরাহ বৃদ্ধি করে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা জরুরি রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় প্রযুক্তি নির্ভর এই সময় ব্যবসা বাণিজ্য বহির্বিশ্বের সাথে যোগাযোগ তথা আদান প্রদান এক কথায় সামগ্রিক অর্থনীতিতে স্থবির হয়ে পড়বে। যেখানে সিলেটে বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের প্রায় 2496 মেগাওয়াট, সেখানে আমাদেরকে দেওয়া হচ্ছে 700 মেগাওয়াট সারা বিভাগে। এর মধ্যে আমাদের সিস্টেম রয়েছে আমাদের ডেইলি লোডশেডিং, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আবাসিক ও অনাবাসিক গ্যাস সংযোগ প্রদান সিলেট বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 1997 সাল থেকে দেশের প্রথম গ্যাস কেন্দ্র হরিপুর এখানে আবিষ্কৃত হয়, যা দেশের জ্বালানি চাহিদা পূরণের প্রধান ভূমিকা রাখে। তারপর পর্যায়ক্রমে অনেকগুলো গ্যাস ক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উত্তোলন করা হচ্ছে, যা জাতীয় গ্রিডকে সমৃদ্ধ করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরো কয়েকটি গ্রুপের ওয়ার্ড গ্যাস করে সিলেটের গ্যাস উৎপাদন বৃদ্ধি হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সিলেটবাসী আবাসিক অনাবাসিক গ্রাহকরা গ্যাস সংযোগ
অন্য হয়ে উঠছেন। তাই আমরা সিলেটবাসীর দাবি অবিলম্বে আবাসিক অনাবাসিক প্রতিটি ক্ষেত্রে গ্যাস চালু করা হোক। সিলেটে গ্যাস থাকবে আর সিলেটের লোকজনরা গ্যাস পাবে না, তা হবে না। আর যেখানে গ্যাস উৎপাদন হচ্ছে প্রতিটি দেশে যেখানে যে খনিজ সম্পদ উত্তোলন হয় সেই এলাকার জন্য একটা বিশেষ ভাবে বরাদ্দ দেওয়া। আমাদের সঙ্গে ডাল বানা চলবে না। আমরা আন্দোলন গড়ে তুলব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শিক্ষক সংঘ শিক্ষা জাতির মেরুদণ্ড একটি বৈষম্যহীন সমুদায় বাংলাদেশের বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে দিতে হবে। কিন্তু শিক্ষা উন্নয়নের প্রতিটি পর্যায়ে শিক্ষক সভ্যতা গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাকে বিকশিত করেছে। এক পর্যায়ে এক পরিসংখ্যানে জানা যায় সিলেটের প্রাথমিক শিক্ষকের 526টি পদ যুক্ত রয়েছে। তাছাড়া বাংলাদেশের সকল অর্থমন্ত্রী নন্দিত অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে দক্ষ প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সিলেটবাসীর অন্যতম প্রধান দাবি। মাননীয় প্রধান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান কাজে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পদে শিক্ষক নিয়োগের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিনীত আহ্বান জানাচ্ছি। পরিশেষে দলটি এটা আমরা সবাই মনোযোগ করে শুনবেন। আমাদের মিডিয়া ভাইরা বৈষম্য কিভাবে হচ্ছে তা একটা জ্বলন্ত চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলিত 25-26 অর্থ বছরে বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি কর্পোরেশন উন্নয়ন সহায়তা খাতে সাধারণ বরাদ্দ উপখাত হতে সিটি কর্পোরেশন সমূহে অর্থের প্রথম কিস্তি অর্থাৎ অবমুক্তির বৈষম্যমূলক একটি পরিসংখ্যান তুলে ধরছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 13,33,000। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 12,13,27,000। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 20,65,51,000। খুলনা সিটি কর্পোরেশন 5,21,39,000। রাজশাহী সিটি কর্পোরেশন 5,61,19,000। রংপুর সিটি কর্পোরেশন 5,77,38,000। ময়মনসিংহ সিটি কর্পোরেশন 5,20,69,000। আর সিলেট সিটি কর্পোরেশন মাত্র 3 কোটি। সমস্ত ইনস্ট্রাকচারগুলো বন্ধ করে দিয়েছেন। এখন আমরা ব্রাহ্মণবাড়ি এবং অন্য জায়গায় আনতে গেলে আমাদের 4 গুণ 5 গুণ বেশি টাকা দেওয়া লাগবে। আরে ভাই বন্ধ করেন, সময় দিয়ে আপনারা এটা ব্যবস্থা নেবেন। এখন বছরের শেষ প্রান্তে এসে বন্ধ করে দিচ্ছেন, সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আমি আমার বক্তব্য শেষ প্রান্তে এসেছি। বৈষম্য বিরোধী ক্ষমতা বাংলাদেশ নির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা নবেন্দ্রী অর্থনীতিবিদ মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কমিটির বিনীত নিবেদন বাংলাদেশের অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত আধ্যাত্মিক রাজধানী জাতীয় অর্থনীতিতে প্রাণ প্রবাহ সঞ্চালনকারী সিলেট বিভাগকে বৈষম্যের রাউন্ডার থেকে মুক্ত করে সিলেটবাসীর বহুল প্রত্যাশিত সমৃদ্ধ আলোচনায় রূপান্তরিত করতে আপনার সরকার দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আজ থেকে 15 দিন এই সভা আপনাদের সময় বেঁধে
বলছি আমাদের সিলেট বিভাগের মানুষদেরকে আপনারা সিলেটে বসবাসরত সকল অনেক জেলার মানুষ এখানে বসবাস করতে পারবেন আমাদের সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা সিলেট থেকে ঢাকায় যেতে চাই আমরা সিলেট থেকে সুইজারল্যান্ড যেতে চাই আমরা সিলেট থেকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ সব জায়গায় আমরা ভালোভাবে যেতে চাই তারাও যেন আসতে পারে সেই ব্যবস্থা আমরা দেখতে চাই এই কার মধ্যে ঘোষণা করবেন তার বাংলা জবাব শুধু আমরা নয় আজকে এই সভা থেকে আহ্বান করছি বিশ্বের সব দেশে সিলেটে বসবাসরত সকল প্রবাসীদের কাছে আমাদের অনুরোধ আপনারা আজ থেকে সকল মিশনে এমবেসিতে বাংলাদেশের সকল এমবেসিতে আপনারা সরাসরি প্রদান করবেন আন্দোলন করে করবেন আমাদের দাবি না মানলে শুধু সিলেট নয় সমস্ত বহির বিশ্বে আন্দোলন ছড়িয়ে করবে আমি আমাদের এই সভায় সমস্ত যারা উপস্থিত হয়েছেন যারা ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন সমিতি বিভিন্ন ছাত্ররা সাধারণ ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা এখানে আসছেন প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এখানে আসছেন আমরা সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আপনাদের এই সমর্থন আমাদের সিলেট বাসীর সমর্থন অর্থাৎ সিলেট বিভাগের প্রতি আপনার প্রত্যেকে এটা আপনাদের নৈতিক দায়িত্ব এখন আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের সরকারি মঞ্চের